পরিবারে আর্থিক অনটন নিত্যসঙ্গী, তবুও এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 93% নম্বর পেয়ে পাশ করেছেন দুস্থ পরিবারের মেয়ে সঞ্চিতা কর্মকার। নবম শ্রেণীতে পড়ার সময় মৃত্যু হয় বাবার, তারপর সংসারের হাল ধরে মা। মায়ের সহযোগিতায় টাকা উপার্জন করে তা দিয়েই চলে পড়াশোনা এবং সংসার। সেই পরিবারের মেয়ে কাটোয়া 2 ব্লকের শ্রীবাটি অঞ্চলের মূল গ্রামের সঞ্চিতা কর্মকার এইবার উচ্চ মাধ্যমিকে 466 নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে। কাটোয়া 2 ব্লকের মেজিয়ারি সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী সঞ্চিতা। তার প্রাপ্ত নম্বর বাংলায় 90, ইংরেজিতে 80, ভূগোলে 91, ইতিহাসে 93, পুষ্টিবিজ্ঞানে 98, দর্শনে 94। তার সাফল্যে খুশি স্কুলের শিক্ষক সহ এলাকার মানুষেরা। বাবা জয়দেব কর্মকার দিনমজুরের কাজ করত। নবম শ্রেণীতে পড়ার সময় বাবা মারা যায়, তারপর থেকে সংসারের হাল ধরেন মা পম্পা কর্মকার। মেয়ের পড়াশোনার খরচ এবং সংসার চালাচ্ছে মা। পড়াশোনার ক্ষেত্রে গ্রামের শিক্ষকের যথেষ্ট সাহায্য করেছেন বলে জানালেন মা পম্পা কর্মকার। সঞ্চিতা IAS অফিসার হতে চায়, কিন্তু আর্থিক প্রতিবন্ধকতা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। সঞ্চিতার মা পম্পা কর্মকার জানান মেয়ের জন্য গর্বিত তিনি। রাহুল রায়ের রিপোর্ট, 0 পয়েন্ট নিউজ, কাটোয়া। আমি এবার উচ্চ মাধ্যমিক দিয়েছি মেজিয়ারি সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে, এবং আমার প্রাপ্ত নম্বর 466। কেমন লাগে হ্যাঁ, এটা আমি যেটা করেছি মানে সেটা নিজের চেষ্টায় করেছি, এবং কোনো টিচার টিউশন এরকম আমি নিতে পারিনি। তো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, এবং এই যে রেজাল্টটা করেছি এটা পাওয়ার পর খুবই মানে আনন্দিত হয়েছি, খুবই খুশি হয়েছি। এবার কতক্ষণ পড়াশোনা করতে? আমি পড়াশোনা সেরকম কোনো নির্দিষ্ট মানে টাইম ছিল না, যখন মন প্রায় সব সময় পড়তাম, প্রায় তাও পড়তাম সবসময় যখন মন হতো। এবার যখন মন হতো তখন পড়তাম না, মানে কোনো একটা ডেইলি রুটিন ছিল না যে এই টাইমে পড়তে হবে, কোনো একটা নির্দিষ্ট টাইম টেবিল ছিল না। তুমি কোথায় কোথায় পড়তে যেতে? আমি ইংলিশটা ক্লাস 11-এ ওঠার পরই টিচার নিয়েছি। ওখানে আমাদের যে স্কুল আছে মেজিয়ারি, ওখানেই একজন টিচারের কাছে পড়তাম। এবং আর অল সাবজেক্টের জন্য কাটোয়াতে যে একটা টিচার বলেছিলেন আমাকে যাওয়ার জন্য, এবার সেখানে আমার রোজ যাওয়া হতো না, তবে অর্থনৈতিক সংকটের কারণে যাওয়া হতো না পড়তে। আমাদের গ্রামেরই স্যার বলেছিলেন যে পড়াবেন। এই এত আশা করতে পেরেছিলে? না, এতটা করিনি, তবে চেষ্টা করেছিলাম পাওয়ার, যে 90% ওভার করার চেষ্টা করেছিলাম। তোমার পেছনে এই রেজাল্টের পেছনে কি অনুদান আছে বা পড়াশোনা বেশি অনুদান? হ্যাঁ, অনুদান বলতে আমার পরিশ্রমটা তো আছেই, তার সাথে সব থেকে অনুদান হচ্ছে আমার মায়ের। মানে এই অবস্থাতেও আমার মা যেভাবে আমার পড়াশোনাটা চালিয়ে নিয়ে গেছেন, সত্যি না থাকলে এরকম না সাহায্য করলে হয়তো পারতাম না এরকম করতে। ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনার ইচ্ছা করে? ভবিষ্যতে ইচ্ছা তো আছে ইংরেজিটা নিয়ে এগোনোর। আর কি করার ইচ্ছা আছে? আর কি করার ইচ্ছা আছে, মানে পেশায় বা কিছু করার ইচ্ছা আছে? হ্যাঁ, কিছু একটা করার ইচ্ছা আছে, তবে ভাবছি যে মানে ইচ্ছাটা খুব একটা বড় হলেও সেটা ইচ্ছা আছে, IAS হওয়ার ইচ্ছা আছে, তবে চেষ্টা করব কি হয় না হয়। অর্থনৈতিক সংকটের কারণে জানি না কতদিন কি এগোতে পারবো। তোমার নাম? নাম সঞ্চিতা কর্মকার, বাড়ি? মূলগ্রাম। আপনি কি জানেন একটি ভালো প্রি স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে? শিশুদের মস্তিষ্কের 90% বিকাশ 5 বছর বয়সেই ঘটে, এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয়। কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয়। আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে। কিডজি মেমারি, যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে। প্লে গ্রুপ, নার্সারি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি এবং ক্লাস 1 ও 2। কিডজি মেমারি, মেমারি হাসপাতাল গেটের সামনে, মেমারি, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 8015686702, 8250099571।